আসছি ধান খেতে কিভাবে ধান চাষ হয় আমরা একজন কৃষকের কাছ থেকে এটা শুনবো। সালাম আলাইকুম। কেমন আছেন ভাই? এবার কি অবস্থা, কেমন যাচ্ছে আপনাদের আবহাওয়া এবং ধানের অবস্থা? না, এবার ভালো আছে আবহাওয়া, ধানের অবস্থা খুবই ভালো আছে এবার। আচ্ছা, আমরা আসছি মূলত ধান কিভাবে চাষ হয় এটা জানার জন্যে। তো আমাদের দর্শকের জন্য যদি বলতেন যে কিভাবে আপনারা শুরু করছিলেন, কোথায় থেকে শুরু করছিলেন, যদি একটু বলতেন। আমরা এটা শুরু করি প্রথমে ধানে কাটার পরে যে লাড়াটা হয়, লাড়াটা সাফ করে নিয়েছি প্রথমে। হ্যাঁ, সাফ করার পর আমরা পানি নিয়েছি ভেঁতে। পানি নেওয়ার পরে জমিটা যখন নরম হয়ে গেছে তখন আমরা টিলার দিয়ে চাষ করে নিয়েছি। আচ্ছা, চাষ করে নেওয়ার পরে উঁচা ডাল থাকে, হ্যাঁ, সোনোটা আমরা মই দিয়ে নিই। আচ্ছা আচ্ছা, দিয়ে সমান করি, করার পরে যখন আমরা সার টার দিয়ে ধান লাগাই ফেলে দিই। তারপরে মই কেন দেন? মই আমরা দিয়ে যে উঁচা ডাল থাকে, টিলারের দাগ হয় আচ্ছা ভালো বলে, হ্যাঁ, যাতে ভেঙে সমান হয়, পানি যেন থাকতে ভালো হয়, ওই জন্য আমরা মইটা দিই। আচ্ছা, ধান লাগাইলেন, এরপরে ধান লাগানোর পরে আমরা ওষুধ টষুধ দিই, সার দিই। কতদিন পরে তাও? এটা আমরা সার দিই 15 দিন পরে। আচ্ছা, এই 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 মৌসুমে আপনারা কি ধান লাগাইছেন? এই মৌসুমে আমরা লাগাচ্ছি পাঁচ হ্যাঁ, পাঁচ পাইজাম। লাগাইছি। আচ্ছা, এরপরে আপনার হলো যে লাগানোর কতদিন পরে স্প্রে করতেছেন ওষুধ? এটা লাগানোর তাও 1 মাস পরে আমরা স্প্রে করতেছি ওষুধ। আচ্ছা, এরপরে আবার 15 দিন পরে স্প্রে করবো এক ফিরে। আচ্ছা, তারপরে নিফুল যাওয়ার পরে এক ফিরে দিব। এখন পর্যন্ত সার কি কি দিয়েছেন? এখন পর্যন্ত সার দিয়েছি ডিওপি, ইউরিয়া আর ফসফেট দেওয়া হয়েছে। ফসফেট দেওয়া হয়েছে। ইউরিয়া কি মাত্রায় দিতে হয়, আপনারা কি মাত্রায় দেন? আমরা 15 কেজি করে দিয়েছি। 15 কেজি করে। আচ্ছা, আর কি দিবেন? না, আর দিব না, এখন শুধু ওষুধ দিব। আচ্ছা, তো এবার মৌসুম কীরকম আপনারা কি বুঝতেছেন, কি কি পরিমাণে ধান হতে পারে? এবারে ধানের ফলন ভালো হইব, না হইব না, মানে যেন বৃষ্টি নেই, ওই জন্য আর কি ভালো হইব। আর আপনারা কি হইলো যে স্থানীয় কোনো এই কৃষি কর্মকর্তা আসে আপনাদের এগুলা ভিজিটের জন্য মাঝে মধ্যে? আসে মাঝে মধ্যে। তারা তারা আপনাদেরকে নতুন কোনো তথ্য দিয়ে সাহায্য করে? হ্যাঁ, অনেকেই করে। সেটার মাধ্যমে আপনারা সুফল পান? হ্যাঁ, অনেকে সুফল পায়, অনেকে পায় না। মানে যারা শুনে তারা সুফল পাবেই। আচ্ছা, আর যারা শুনে না তারা সুফল পায় না। আচ্ছা, তার মানে তারা কার্যকারী একটা ইয়া দেয়। হ্যাঁ। আচ্ছা, আপনাদের নতুন নতুন কোনো জাত আপনারা ইয়া করেন না, আবাদ করেন না? হ্যাঁ, যেমন 90 জাত আবার নতুন জাত শেখা। আচ্ছা আচ্ছা, এটা প্রথমে ভালো চলছিল, পরে এখন এসে ডাউন হয়ে গেছে, ওটা চলে না। এটা এই যে এই জমি তো মনে হয় আপনাদের? হ্যাঁ, এই জমি এটা এটা যে যে লাগাইছেন, এটাতে কত মাত্রায় ফলন আসতে পারে? এটা তাও 18-19 18-19 মন এক বিঘাতে? হ্যাঁ। আচ্ছা, এক বিঘাতে। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। আচ্ছা, ঠিক আছে।